স্বাগতম আমার চ্যানেল সুবর্ণা গ্লোবাল ডায়েরিসে। থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের নিয়ে যাব এক দারুণ অ্যাডভেঞ্চারে। আজ আমরা ঘুরে দেখাবো বিখ্যাত জেমস বন্ড আইল্যান্ড, রহস্যময় আইসক্রিম কেভ এবং কিছু লুকিয়ে থাকা সুন্দর জায়গা, যেগুলি দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক থাইল্যান্ড ব্লগ পার্ট 3। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর এখন যে ভিডিওটা আমি শুরু করলাম এটি হচ্ছে ফুকেটের ওল্ড টাউন মার্কেট। এটি সাধারণত সপ্তাহে একদিনই বসেন। এই দেখুন, এখন আমি ট্রাই করছি এখানে ডাম্পলিং এবং চিংড়ির একটা পকোড়া টাইপের, যেটা খুব টেস্টি ছিল। আর এই মার্কেটটায় আপনি নানা রকমের জিনিস পেয়ে যাবেন, নানা রকম খাবারও পাওয়া যায়। এবার দেখুন গাড়িটা কোথা থেকে নামছে। এই রাস্তাটা দেখেই আসলে আমরা এই জায়গাটায় যাইনি, আমার হাজব্যান্ড একাই গেছিল। এখানে আপনি গাড়িটা পার্ক করে আপনাকে এখান থেকে স্পেশাল গাড়িতে যেতে হবে। এই জায়গাটা খুব একটা প্রচলিত নেই। এই জায়গাটার নাম হচ্ছে সামেত নাংসে। এই জায়গাটা ওপর থেকে এই ভিউটা দেখুন কত সুন্দর, কিন্তু ওই যে রাস্তাটা দেখেই এতটা ভয় লেগে গেল যে আমি আর মা বাবা এটাতে আর গেলাম না। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বোটে করে। আর এই বোটে আমাদের খুব সুন্দর জলের ব্যবস্থা ছিল, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল এবং নানা রকম টুকটাক স্ন্যাক্স ছিল। তো প্রথমেই আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে আইসক্রিম কেভ। আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটি রহস্যময় কেভ। এই কেভটির নাম আইসক্রিম কেভ এই জন্য কারণ কি এর ভেতরে যে কেভের যে পার্টসগুলো সেগুলো দেখুন, সেই আইসক্রিমের পার্টস যে গলে যখন মেল্ট হয়ে পড়ে তখন যেরকম দেখা যায় ঠিক সেরকম। আর দেখুন আমাদের প্রত্যেকের মাথায় একটা করে হেলমেট। এটা আপনি যেই বোটে করে যাবেন তারাই আপনাকে দেবে। হেলমেট পরার কারণ এই যে পাথরগুলো দেখছেন আইসক্রিমের মতন গলে পড়ার মতন শেপের, এইগুলো ভীষণ শক্ত আর এখান থেকে অনেক সময় পাথরও পড়ে। তো সেই জন্য সেফটির জন্য আমাদের সকলকে মাথায় হেলমেট পরতে বলা হয়েছিল। কেভটি খুব ভালো করে আমরা ঘুরে দেখলাম এবং এখান থেকে বেরিয়ে এই যে আমাদের বোটটা এখন আসছে আস্তে আস্তে আমাদের কাছে। আমরা এখন সেই বোটটা করে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই দেখুন বোট চলে এসছে। এখন সবাই আমরা একে একে উঠবো এবং যাব নেক্সট ডেস্টিনেশনে। যাওয়ার আগে এখানে সবাই বাইরে একটু ফটো তুলছিলাম আমরা, কারণ কি ওরা বললো আরও 5 মিনিট মতন সময় আছে, তো আপনারা চাইলে ফটো তুলতে পারেন। তো এবার আমরা বোটে করে এসে গেলাম খুবই ফেমাস জেমস বন্ড আইল্যান্ড। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর ওখানে যাওয়ার সাথে সাথেই ওয়েদারটাও খুব সুন্দর করেছিল, এত সুন্দর হাওয়া হচ্ছিল, একদম গরমকাল বোঝাই যাচ্ছিল না। যাই হোক, এবার জেমস বন্ড আইল্যান্ডে ঘুরে দেখলাম। দেখার পর আমরা বোটে করে যাব লাঞ্চ করতে। আর লাঞ্চ কোথায় করব আজকে? একটা আইল্যান্ডে। তারপর আমরা ঘুরতে ঘুরতেই ওনারা আমাদের জানালেন যে হাতে আরেকটু সময় আছে, তো আমরা আবার জেমস বন্ড আইল্যান্ডের কাছটায় গিয়ে আরেকটু ফটো ভিডিও নিলাম। এরপর আমরা চলে যাব সোজা বোটে করে লাঞ্চ করে। আমাদের রয়েছে আরও কিছু স্পট, তো আমরা এখন উঠছি, সবাই মিলে যাচ্ছি বোটের কাছে। লাস্টবারের মতন দেখে নিলাম আর টাটা করে দিলাম জেমস বন্ড আইল্যান্ডকে। এই যে আমি এখন বোটে বসে পড়েছি, আমরা যাচ্ছি। এখন প্রায় বেলা 2টো মতন বেজে গেছে। লাঞ্চ করে আমরা আর কোথায় কোথায় ঘুরলাম, কী কী করলাম সেটি জানতে হলে অবশ্যই ওয়েট করতে হবে আমার ভিডিওর নেক্সট পার্টের জন্য। ততক্ষণ জন্য সবাইকে টাটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার।